থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি কবিতার দুটি লাইন তোমরা নিশ্চয়ই জানো। দেখো, তোমাদের যাদের ঘুরে বেড়ানোর প্রবল ইচ্ছা এই জগৎটাকে, জগৎ সংসারটাকে দেখার, তারা সহজে বাড়িতে থাকতে পারবে না। মাঝে মাঝে তো বেরোতেই হবে, কিন্তু এই বেরোনোতেই আসে প্রচুর বাধা বিপত্তি। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে বেরোনোটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সময়ের সাথে সাথে। কারণ শুধু ঘুরে বেড়ানো তো নয়, সমস্ত কিছু দেখা, বাড়ির সবাইকে দেখা, সমস্ত কিছু মেনটেন করা, অর্থনীতি সমস্ত কিছু মেনটেন করে তোমাকে ঘুরে বেড়াতে হবে, না হলে এটা সম্ভব হয় না। আর এই ঘুরে বেড়ানোর মধ্যে কারোর বা সমুদ্র ভাল লাগে, কারোর পাহাড়। আমার সমুদ্র পাহাড় দুটোই ভাল লাগে, তবে পাহাড়টা যেন একটু বেশি কাছে টানে। তাই বারবারই পাহাড় হাতছানি দিয়ে ডাকে, আর সেই হাতছানি এড়িয়ে যেতে পারি না বলেই বারবার ফিরে যাই তার কাছে। তা আমাদের গুরুদাংমা রাইডের এটা পরের দিন ছিল, যখন গুরুদাংমা আমরা দেখে এসেছিলাম লাচুং থেকে আমাদের যাওয়ার কথা ইয়াংথাং ভ্যালি থেকে জিরো পয়েন্ট থেকে আবার আমাদের পুরোনোই গ্যাংটকে ফিরে আসা। এটা ছিল একটা দীর্ঘ পথ। তো চলো বেশি কথা না বলে আমরা একটু ভিডিওগ্রাফির দিকে মন দিই, তারপরে আবার কথা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লাচুং। আমরা এখন আছি লাচুংয়ের একটা হোটেলে। তো হোটেলের নাম তোমরা পেয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা নেই। তবে এখানে সকালটা খুব সুন্দর, রোদ্দুর লাগছে, অসাধারণ। লাচেনের থেকে লাচুংয়ের মানে ঠান্ডাটা মনে হলো যেন কম। তো এখন আমরা জিরো পয়েন্ট ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে বেরোবো। এই হাত দেখছো না, হাতে আর কিছু নেই, মনে হচ্ছে যেন রক্ত ব্লাড জমে গেছে ভিতরে বাইক চালিয়ে মানে বিচ্ছিরি অবস্থা মানে হয়ে গেছে কালকে রাত্রিবেলায়। আজকে জার্নিটা অনেকটা জার্নি। তোমার এখান থেকে আসার পরে একশো কিলোমিটার আসার পরে আবার 100-150 কিলোমিটার শিলিগুড়ি যেতে হবে, আমাদের গ্যাংটক যেতে হবে। সেটা বড় টাফ ব্যাপার, টাফ চ্যালেঞ্জ একটা। তো চলো আগে কী হতে হয় দেখতে হয়। আর এদিকে নেচারাল বিউটিটা তোমরা দেখে নাও, কী সুন্দর পাহাড় সামনে, একদম চোখের সামনে। সব ভুলে যাও, আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে দেখে। পাহাড় দেখবো, সে পাহাড় দেখার উপায় নেই। চলো এখন এই দাদা চা খেতে যাচ্ছে নিচে। নম্বর গুড়ি দিয়ে যাচ্ছে। GoPro stop recording. যে আমরা সকালে বেরিয়েছি, তো ওপরে উঠে একটা জায়গায় দাঁড়ালাম। আজকে ইয়াংথাং জিরো পয়েন্ট, এখানে অক্সিজেন লেভেলটা কম যথেষ্টই মনে হচ্ছে, হাত ধরে যাচ্ছে। আর্মি এরিয়াতে গোপ্রোটা লাগাইনি, জাস্ট এখন ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একটু রেকর্ড করার জন্য। না কবি 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 পা দিয়ে ব্যালেন্স থাকাতে পারলাম না। হ্যাঁ, পাহাড়ে একটুখানি ভুল মানে সে ভুলের কোনো ক্ষমা নেই, ঠিক তুমি উল্টে পড়বে, একদম কিচ্ছু করার নেই। তো আমার পাটা একটুখানি স্কিড করে গেছিলো, আর আমিও ঠিক পড়লাম দম করে গাড়ি নিয়ে। যাই হোক, আবার চলার জন্য প্রস্তুতি নিলাম। আমরা প্রথমে যাব ইয়াংথাং ভ্যালি, আর ইয়াংথাং ভ্যালির পরে আমরা সোজা চলে যাব জিরো পয়েন্টে। তো আপাতত রাস্তা ভালোই দেখছি, তো চলো এগিয়ে যাই সামনে। আপাতত বাইকের ব্যাগটা পড়ে গেছিলো, একটু তেলও পড়ে গেছিলো নিচে, সেগুলো ঠিকঠাক করে নিয়ে একটু
এগিয়ে যায় সামনের দিকে। হ্যাঁ, জিরো পয়েন্টে যাওয়ার রাস্তাটা তুলনামূলকভাবে বেশ সুন্দর ছিল। তবে একটা কথা, ডিসেম্বর জানুয়ারি এই রাস্তাগুলো পুরো বরফে ঢাকা থাকে, যাওয়া খুব টাফ ব্যাপার। এই সময়টাই কিন্তু নেই। টার্নিংগুলো দেখো কেমন টার্নিং, এটা আমার টার্নিং, টার্নিংগুলো দেখো কেমন টার্নিং একেবারে। আমরা যত এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে রাস্তার সৌন্দর্য কিন্তু পাহাড়টা দেখো, বেড়েই চলছিল, কমছিল না। তাই মনোমুগ্ধকর এই পরিবেশে বাইক চালানো থেকে কনসেন্ট্রেশন যদি সাইডে একবার সরে যায় পাহাড়ের দিকে, তাহলে কিন্তু বিপদ সম্ভব। তাই তোমরা কিন্তু অন্যদিকে কনসেন্ট্রেশন একদম দেবে না। বাইক চালাবে সেই দিকে কনসেন্ট্রেশন রাখবে। समय तो कहीं पे ठहरा हुआ, বাইকে একটা সেটা হচ্ছে তুমি পাহাড়ের সৌন্দর্য যদি পুরোপুরি উপভোগ করতে চাও তাহলে তোমার বাইকটা ভাই অন্যদিকে চলে যাবে, এই একটা বড় সমস্যা। কিন্তু পাহাড়ের বাইক চালালে তুমি পাহাড়ের সাথে মিশে যাবে, পাহাড় প্রকৃতির সাথে মিশে যাবে। পাহাড়ের প্রতিটা বাঁকেই যেন লুকিয়ে থাকে এক অজানা কোনো সৌন্দর্য, আর সেই সৌন্দর্যের হাতছানি দিয়ে আমরা ছুটে যাই সামনের দিকে। তো আমরাও সেরকমই হঠাৎ করে সামনের দিকে যে ভিউটা দেখতে পাচ্ছি এটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। বলতেই বলে উঠলাম, ও সত্যি হোয়াট এ বিউটিফুল, কি দারুণ। আর সাথে সাথে শুরু হয়ে গেল খারাপ রাস্তার পালা। এখানটার রাস্তাটা দেখছি বেশ খারাপ, কতটা চলবে জানি না, তবে এগোতে তো হবেই সামনে। কি নদী? লাচুং নদী, আই থিঙ্ক লাচুং নদী। ভুল যদি না বলে থাকে, লাচুং আর লাচুং নদী মিলেই হয়েছে তিস্তা নদী। ভাই দেখো তোমরা, দেখো ওরে সাবাস, বাপরে 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 বাপ। ভয়ঙ্কর সুন্দর পাহাড়, চাল
জায়গাটা দেখো শুধু। কিছুটা ভালো কিছুটা খারাপ রাস্তা আর কিছুটা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আমরা চলে এলাম প্রায় কাছাকাছি ইয়াংথাং ভ্যালির। ইয়াংথাং ভ্যালি চলে এলে ইয়াংথাং ভ্যালি থেকে মোটামুটি আর প্রায় অ্যাপ্রক্সিমেট 30 থেকে 35 কিলোমিটার ডিস্টেন্স। আমরা ইয়াংথাং ভ্যালিতে দাঁড়িয়ে আছি, এখানে অক্সিজেন অনেকটাই কম। এই কিছু খাওয়া দাওয়া করলাম দিয়ে এখন 0 পয়েন্টের দিকে যাব। এই যে আমাদের বাইকগুলো সব এখানে দাঁড়িয়ে আছে। রৌনক সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখান থেকে 30 কিলোমিটার। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। গো ফর স্টপ রেকর্ডিংস। হঠাৎ করে আমরা দেখতে পেলাম এই চামড়ি গাড়িটিকে। যদিও এদের ঠান্ডা বলতে কিছু লাগে না, আমরা যেখানে শীতে কেঁপে যাচ্ছি এর এখানে আরাম করে রোদ পোয়াচ্ছে। চলো হ্যাঁ আওয়াজ হলো তো। অ্যাট লাস্ট আমরা পৌঁছেছি 0 পয়েন্টে। ভাই খুব ঠান্ডা, খুব ঠান্ডা। দেখো বরফ চারিদিকে, ভীষণ ঠান্ডা। এত ঠান্ডা হাত পায়ে কোনো সার হচ্ছে না, মনে হচ্ছে যেন কেটে পড়ে যাবে, এত ঠান্ডা। স্টেবিলাইজেশন চারিদিকে বরফ আর বরফ। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। তুই ধর তো ক্যামেরাটা। খুব ঠান্ডা, মানে গোপ্রো কাজ করছে না, এত ঠান্ডা নেই। গোপ্রো স্টপ দিয়ে দিতে লাগছে। আর প্রচণ্ড এত ঠান্ডা তো কোনো ইউনিটি অসুবিধা হবে। অ্যাকচুয়ালি এখানে পৌঁছানোর পরে আমার গোপ্রোটা কাজ করা বন্ধ করে যায়। ঠান্ডার প্রকোপ এত বেশি ছিল, অ্যাপ্রক্সিমেট প্লাস মাইনাস 10 ফেন্ট এরকম ছিল, 10 to 15। এত ঠান্ডাতে গোপ্রো কিন্তু কাজ করা বন্ধ করে, সেই জন্য সাউন্ডে একটু কিন্তু আমাদের প্রবলেম হবে। তো যাই হোক, এই ঠান্ডার মধ্যেই কাঁপতে কাঁপতে আমরা কিছু ফটোশ্যুট সেরে নিলাম। আবার কবে আসবো তার ঠিক নেই, যতই ঠান্ডা পড়ুক ফটোশ্যুট কি আর ছাড়া যায়, রাইডার বলে কথা আমরা। আর সামনে যে বরফটা দেখতে পাচ্ছ, বরফের পাহাড়, এইটাকেই 0 পয়েন্ট বলা হচ্ছে এই পোর্শনটাকে। তো আমরা এখন সেই দিকটাই যাব। বন্ধ করো, এটা বন্ধ করে দাও। এ দেখো দাঁড়িয়ে আছি, ভীষণ কষ্ট হচ্ছে। অক্সিজেন লেভেল খুব কম, চারিদিকে বরফ আর বরফ। সালা মাথায় ছুঁড়ে মেরেছে বরফগুলো, সালা মাথায় জল হয়ে গেছে। আরে আরে ভিজে যাচ্ছে সব, সব ভিজে যাচ্ছে, মারিস না। এইভাবেই হাসি ইয়ার্কির মধ্যে দিয়ে আমরা নিজেদের একটু হালকা করতে চেষ্টা করেছিলাম।
যদিও অক্সিজেন লেভেল এখানে প্রচণ্ড কম, তবে গুরুদংবার চেয়ে আমার বেশি 0.8 কষ্ট হয়েছিল, অক্সিজেনও নিতে হয়েছিল। তোমরা যারা এখানে আসবে অবশ্যই অক্সিজেন একটা মাস্ক অবশ্যই নিয়ে আসবে। আর বাচ্চাদের একদম বাচ্চা তো আমি আনতে মানাই করবো, এখন বড়রা আনলে অবশ্যই অক্সিজেন নিয়ে আসবে। আর এরপরে আমাদের ছিল ফেরার পালা সোজা গ্যাংটক। সেই জার্নিটাও একটু ছিল রোমাঞ্চকর জার্নি, হয়তো অন্য কোনো এপিসোডে সেটাও জানতে পারবে। তো আমার এই নতুন চ্যানেল লাইফ অন দ্য রোড, এই চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের আমাকে অবশ্যই জানিও। আর যদি কোনো সাজেশান থাকে বা অন্য কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সাজেশান থাকে সেটা অবশ্যই জানিও। আমি অনির্বাণ আবার ফিরে আসছি পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার 2026। তোমরা যারা এখানে আসবে অবশ্যই অক্সিজেন একটা মাস্ক অবশ্যই নিয়ে আসবে। আর বাচ্চাদের একদম বাচ্চা তো আমি আনতে মানাই করবো, বড়রা আনলে অবশ্যই অক্সিজেন নিয়ে আসবে। আর এরপরে আমাদের ছিল ফেরার পালা সোজা গ্যাংটক। সেই জার্নিটাও একটু ছিল রোমাঞ্চকর জার্নি, হয়তো অন্য কোনো এপিসোডে সেটাও জানতে পারবে, অথবা ট্রাভেলার অনির্বাণে আমার অন্য চ্যানেলেও ওটা দেখতে পারো। তো আমার এই নতুন চ্যানেলের ভিডিও লাইফ অন দ্য রোড, এই চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের আমাকে অবশ্যই জানিও। আর যদি কোনো সাজেশান থাকে বা অন্য কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সাজেশান থাকে সেটা অবশ্যই জানিও। আমি অনির্বাণ আবার ফিরে আসছি পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার 2026।